ওয়াজ অর্থ এখন অভাব নেই। ওয়াজ অর্থ হইল উপদেশ, এখন উপদেশ নাই। এখনকার ওয়াজ হইছে বিনোদন অনুষ্ঠান। এখানে গেলে কিছু ভাই ফুর্তি হইব, অভিনব কিছু কথাবার্তা শোনা যাইব, এরপরে ধরুকা বিভিন্ন নমুনার। এর কারণে মানুষ আল্লাহর দিন তো নে ফিসলামিলামি যার। আল্লাহর যত ওয়াজর বন্ধ খালি হয়ে গেলে গিয়া এতমইয়া ফাড়া ফড়ি গেলে গিয়া ওয়াজে এমনি দুসাই ফেলাই দেরা তো মানুষ হেদায়ত খজনর খালি গুমরাও হইতে আছে। ও নিনা না ওয়াজও গিয়া আমরা ওয়াজ করতাম নমাজর, এখন নমাজ টুটেলু পড়েন না। নমাজর টাইমে একজনও হইতাম না। ফাঁসা যারা পড়েন আল্লাহ বিল্লাহ করেন এরা নমাজি। আর যদি নমাজ উমাজত না হয় তে আল্লাহর মেহরবানি ইয়া আনাওয়াজিয়া ওয়াজ শোনা যাইব। নমাজ হইতো নাইনি মাতুই না নে 100 বার হইব বলে নমাজ 100 বার হইব। আপনি অজু বড়োরা আল্লাহ বিল্লাহ করা, এর বাদে ধরো অজু পড়িয়া ঠান্ডার মাঝে পানি করছিয়া গিয়া আপনি নমাজও কাট হইলা। হে বেটা আনাওয়াজিয়া যদি মারি দেয় তার হইতো নাইনি বলে তার হইব তার বাটে বাটে, কিন্তু তার তো আল্লাহর ডর ভিতরে নাই। এর লাগি অজু পড়লো না, আল্লাহর নির্দেশ মানলো না, আর নির্দেশ না মানিয়া রুকুসিজদা করলো, কুফরি খরিদ করলো। ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমানি লান ইয়াদুররুল্লাহা শাইআন ওয়া লাহুম আযাবুন আলীম। কিতা এবারটা নিজে দরকা কষ্ট করল না, ফানিও দরকা করছিল না, এর বাদে মানুষের লগে শরিক হইয়া তোর দরকা ফানিও চাইল না, কিচ্ছুও না, আর নিজে গিয়ে আল্লাহ আকবার কইয়া আর খাড়া হয়ে গেল কি হে নিজর রাতে পয়সা দি বাজার খরচ জেলা করই নলা নিজে খরিদ করল কুফরি, আর কুফরি খরিদ করিয়া দুজখ কিনিয়া আর আল্লাহর বন্দায় পকেট জাহান্নাম লইয়া আল্লাহর দরবার হাসরের দিন জাহান্নামী হইব। বড় গানা হসবিল্লা হইল এখলাস আল্লাহর ডর। ছাগল ফালি আমরা আর কুকুরও তো ফালি আমরা, ঠিক আছে না? সে ছাগলের গুছ খাই আর কুকুরের গুছ খাই না, মানে দয়াটা তো গৃহপালিত পশু বলে খাই না। আল্লাহর নির্দেশ চাইয়া তোমরা কুকুরের গুছ খাইবাই বলে খেলে বলে এটা হারাম। ছাগল খাইতে বলে এটা হালাল, ওর লাগে হালাল মনে করি খাই। কেউ যদি মনে করে আমরা গৃহপালিত পশু আছে কুকুর না, ইকে 6, 7, 8টা কুত্তিয়ে চাও দিয়া দিল, তে খাইলে আমার অসুবিধা কিতা? বলে আল্লাহর ডর ভিতরে আল্লাহ নিষেধ করতেন কুকুরের গুছ খাইও না। ওর কারণে আমরা খাই না, হারাম মনে করি। আর কোনো মানুষে ধরুক এইখান যদি খানি শুরু আর আমরা ছাগলের গুছ খাই, আল্লাহরে ডরাইয়া কুকুরের গুছ খাই না, আল্লাহর ভয় অন্তরতা খাই বলে খেনে বলে এখলাস আল্লাহর ভয় খৌফ। আরও জিনিস হইল আপনি এক মনে এক জবানা আইব, যে জবানাত দেখা গেল সাগিয়ে বাচ্চা দিছে, সাগিয়ে বাচ্চা দিছে, দেওয়ার বা দেখানো সাগিগু আল্লাহর মেহরবানি মরি গেছে। আর কুত্তিয়ে বাচ্চা দিছে, দেওয়ার বা দেখানো কুত্তিয়ে বাচ্চা দিয়া আর দরকা হয়ে গেছে কি বাচ্চা মরি গেছে। এখন তো গৃহস্থর কুত্তির উলইন ফুলিয়া দরকা দুধে খালি টল বলে করে পড়ি যাইতো, সহ্য করতে পারে না, টনটনি করে। আর বাচ্চা মরি যার কি সাগির বাচ্চা এইগু খিলিয়া বলে ফেটর বুকর দেয় খালি বে ডাকের, এটা এক মশলা। এখন গৃহস্থে হইল রে আগে ছাগলের বাচ্চারে বাঁচাই, ছাগলের বাচ্চারে বাঁচানিত লাগিয়া আর গৃহস্থের লগে লগে হল্লো গীতা ভাবিলে কুত্তির বানো মুখ ধরাই দিল সাগির বাচ্চার। এখন সাগির বাচ্চায় তো এখন দুধ খাইছে কুত্তির, খাইয়া তো বড় হয়েছে। এখন এই কুত্তির বাচ্চা খাওয়া যাই যাইব নি? খানে দুধ খাইলে কি হয়েছে? হারাম হইলে কি হইল? ও সাহাব এখন দেখা যাইব ই খাসলত এখন সাগির বাচ্চার রূপ কিলে হয়েছে।
কুকুরর খাসলত এক নমুনায় আর সাগির বাচ্চার খাসলত হইল এক নমুনায়। কুকুরে জেলা গেউ গেউ ডাকে দুধ খাওয়ার বাদে এখন দেখতে দেখা যায় যদি সাগির বাচ্চায় কুত্তির বাচ্চার ডাক শিকি লইছে ও হইল এক লক্ষণ। আর ছাগল জব করিলেওয়ার বাদখানো ছাগলর যে চর্বি থাকে চিকনা থাকে চামড়ার তলে গুস্তর উপরে, আর কুকুরর চর্বি থাকি যায় আড়র ভিতরে। জব করি দেখা যায় যদি এগুর চর্বি ঢুকি গেছে কি ডাইরেক্ট আড়র ভিতরে, আপনার লাগে খাওয়া হারাম। আর কুকুরর কুত্তির বাচ্চা সাগির বাচ্চায় কুত্তির বাচ্চা আল্লাহ খান যদি গেউ গেউ ডাক শিকিলে তাহলে এটা খাওয়া হারাম হয়ে যাব। এখন গতিকে আমি বুঝিতাম পারছি মুসলমানের বাচ্চায় ধরুকা খ্রিস্টানের বাচ্চা আল্লাহ খান গেউ গেউ হইয়া ডাকা শুরু আরম্ভ করে। মুসলমানের বাচ্চা ইসলাম তো নে খারিজ হয়ে যায় আর কি। কুত্তির বাচ্চা সাগির বাচ্চা দিলা খাওয়া হালাল হইতো নাই, মুসলমানের বাচ্চা দিন তো না ফিসকি গেলে আল্লাহ নাফরমানি যারা শুরু আরম্ভ করবো এরার লগে ধরুকা সমাজ রক্ষা করা যাইতো নাই। ও ডরে যে মানুষে আল্লাহর বয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, আল্লাহরে ডরাইয়া আল্লাহর গোলামির উপরে প্রতিষ্ঠিত হয়েছে, ও এরারে আল্লাহ ডাকিয়া কইন এরা হইল জালিকাল ফাউজুল কাবীর, এরা সুমহান সফলতার অধিকারী হলুক। সুবহানাল্লাহ। মানুষ আগে জানে কিতাব হয়েছি বুঝছেন নি মশলাই যাও আমারও মানুষের মুখে দিয়ে চাইয়া আমার আয়াত বার হয়, আর নাইলে আমি সে করতাম পাই না। আর আমি অত বড় আলিম উল্লিম নাই ধরো এমনি আল্লাহর মেহরবানি এমনি সরিয়ার আর আউরিয়া আল্লাহ সাল্লাহ দেওয়া কোনো রকম অন্তত পক্ষে জেগাত যেত। এখন নৌকা চাই আল্লাহর হান্দা ললিব একজন মানুষ, হয়তো আমার হান্দাতে একজন কুরআন শরীফর হাফিজ হোক দেখি আর হাফিজ মৌলানা হোক, 2 রেখাত নমাজ পড়ছে বেটায় 20টা সজদা দিয়া। এটা মশলা 2 রেখাত নমাজ পড়ছে 20টা সিজদা দিয়া। বেটার নমাজ আল্লাহর কাছে এমন কাফি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাইরেক্ট কবুলিয়ত হাসিল করছে। সুবহানাল্লাহ। 2 রেখাতে নমাজ সিজদা কটা হইতো তাই না 20টা দিলে বলে ইটা কিতা ইটা ইটা কিতা কিতা করছে কি পাগল নি 20টা হইল কিলা। আল্লাহ রে ডরাইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ ইমানদার ডাকিয়া কইন ধৈর্য সহিত তোমরা নামাজ আদায় করো। বেটা আসলা কুরআন শরীফর হাফিজ, আল্লাহরে খান্দা আরম্ভ করছে, ন আল্লাহ কুরআন শরীফ মুখস্থ করছি, আমি কুরআন তিলাওয়াত করার বাদে আমি ও নিয়তে তুমি আল্লাহর কুদরতির ভাব সিজদা দিতাম যাতে হাশরের ময়দানের দিন তোমার আরশের ছায়ার তলে আমার মাথা খান লুকাইয়া রাখতাম পারি, আমার মাথার উপরের বোঝা খান আল্লাহ তুমি হরাইয়া দিবাই। ও মর্মে আইস তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতির ভাব খানো সিজদা দিবার লাগি আমি গুলাম তোমার দরবারও খাড়া হয়ে গেছি। আল্লাহর বান্দা যায় নমাজ উবানির বাদে ফয়লা দরকা এক রেখা এক ফয়লা নম্বর হইল কি এক সুবে আল্লাহর বান্দায় ফোড়া আরম্ভ করছে 2 রেখাত নমাজ। এর ভিতরে 15 ভাড়া ফড়ি লেইছে, সিজদা গেছে গিয়া 2 রেখাত নমাজ তো 2টা 15। এরপরে 2 রেখাত নমাজ আদায় করছে, 2 রেখাতে 30 পারা কুরআন, 30 পারা কুরআনের মাঝে সিজদা দিছে 14টা। পড়ুক সুবহানাল্লাহ। 2 রেখাতে হইল 60টা, আর আস্তা কুরআন শরীফ তিলাওয়াতের মাঝে সিজদা হইল কয়টা 14 আর 4 কত 18টা। যে সময় আল্লাহর বান্দায় 18টা সিজদা দিয়া হয় একলা একলা পড়ছি মাবুদ আমার তিলাওয়াত কিবা তুমি আল্লাহর দরবারে অনেক ভুল ভ্রান্তি হইতো পারে। আল্লাহ রাব্বুল আলামিনের ডরে আল্লাহর বান্দায় লগে লগে আবার 2টা সিজদা দিয়ে আল্লাহর দরবারে হাত উঠায়, আর খান্দার তজল্লা পরওয়ারদিগারে আলমে ও মানুষটার এই নমাজের বিনিময়ে তার জীবনের গুনাহ খাতা মাফ করে
করেন আর মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনে তার ইবাদ হিসাবে বন্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও আল্লাহর দোস্ত সাব্যস্ত হয়ে গেল বলেন সুবহানাল্লাহ তো আমার উফতা মাত এটা আমার হইল কি ঘুরাইল বেসাইল মাত ও তা বুঝাইতাম পারছি নি দুই রেওয়া দেখিলে হয় এর লাগি আল্লাহ ডাকেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আমার গোলাম বান্দি এরারে ডাকিয়া হরাম আমার যত বান্দি আর গোলাম হলে আমার গোলামি করো এরা আমার হইলা বন্দা বান্দি আবি এ সমস্তরে আমি ডাকিয়া হরাম তোমরা যারা জিন্দেগিতে গুনাহ করছো তোমরা যারা গুনাহগার আল্লাহর নাফরমানি করো আমিও নাফরমানি করনেওয়ালা হলরে ডাকিয়া করা মাসরাফু যারা গুনাহ করছো অত্যাচার করছো অপরাধ করছো আশরাফু অর্থ কিটা গুনাহগার এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে ইকানোর মাঝে ওজন গুনাহগার যেই না সইনি গুনাহগার হলরে আল্লাহ ডাকিয়া করা ইবাদি তুমি আমার বান্দা তোমরা গুনাহগার নাই আবার কইয়া দেরা দরকা আশরাফু তুমি অত্যাচার করছো হরানা তুমি গুনাহ করিলেইছো অত ইজ্জত বন্দারে দেরা আলা আনফুসিহিম তোমার আত্মার উপরে যারা গুনাহ করছো ত্রুটি করছো অপরাধ করছো এরারে আমি ডাকিয়া করাম হে আমার গুনাহগার বান্দা হল আমার যারা অত্যাচার করছো আমার হুকুম মানছ না এরারে আমি ডাকিয়া করাম আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ সাইয়্য আমার রহমত তনে তোমরা নিরাশ হইবা যদি মাবুদ আল্লাহর ডর অন্তরের মাঝে রাখিয়া আল্লাহর গুলামি করো হৌ যে বেটায় করছিলা আগে কায়েমন চিত্তে ও মানুষের ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ফাওতনে মাথা পর্যন্ত জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবা আর বাদে করা ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম নিশ্চয় আল্লাহ গাফুরুন মাফ করনেওয়ালা রহিম দয়া করনেওয়ালা বলেন সুবহানাল্লাহ এর লাগি আল্লাহরে ভাইতে গেলে আল্লাহর ভয় এরপরে আল্লাহর খৌফ আল্লাহর ভয় আল্লাহর দরকার আল্লাহর একিন এবং বিশ্বাস যার অন্তরের মাঝে রইয়া আল্লাহর কাছে খান্দিত পারছে পরবর্তীকারে আলমে ইমানসরে মাফ করি আল্লাহর কিনার লইছে পড়ুকা সুবহানাল্লাহ তো জালিম মানুষকে গুনাহগার মানুষে গুনাহ করে না নি বলে করে গুনাহগার মানুষে এক এলাকাতে ডাকাইত ইয়া আমাইছে কইবা তাই মনে গহ লাগাইছে আমি যতটা কথা কইব আমার রেফারেন্স আছে গেছে ডাকাইত হয় ডাকাতিত আস্তাগফিরুল্লাহ যেমনে ডাকাইত আইছে ডাকাতি করবার লাগি ডাকাতি করার লাগি যে সময় আইছে এমনি ভিড় বান্ধি আইছেন ডাকাতির দল ও বাড়ির মসজিদর খান্দা আস্তা রাইত আমরা মসজিদ তামুক গুলামি করবি আর সারা রাইত আমরা মানুষের একদা গিয়ে ভোর দিবাই তুমি তাই আর এর মাঝে এক বিষয় আলাদা হইব সারা রাইত চাইবা এগুর বাড়ির কোনবাই দি পথ কোনবাই ঘাট কোনবাই যাওয়া কোনবাই আওয়া কোনবাই ভুয়া এর ভিতর পর্যন্ত কয়েকদিন রোয়ার বাদ যেদিন কোন লাইন ভাইমু এক যুগে আমরা আক্রমণ শুরু হওয়ার মতান বাড়ি ডাকাতি হরিয়া আমরা মাল মারিতাম এটা এইসব ডাকাতির দল রং দর্শন সুফি সাবর দরবেশর সুরত ধরি গিয়া মসজিদ মাইয়া তারা আল্লাহ আল্লাহ খেসের হল মানুষে হইন গুলি রে মনে এক বেশি দূরছে দেখ রাই দিদি আমরা এলাকাতে বেটা আইছেন কি জাত এবাদত করনেওয়ালা আর হল মানুষে একটা বার রোজা ছাড়েন না নমাজও বাদ দিন না আর দেখ রাই নাকি জাত খান্দা খান্দেন দি ও মসজিদর লাগা খান্দার বাড়ির এক দরকা খুব বড় একজন জমিদারর ফুয়া এগু বেমার থাকার কারণে এই জমিদারের হুয়ার বড় সমস্যা দেখা দিছে সারা সম্পদ কুয়াই ফেলাইছেন বেমার কমে না বলে বিলিয়া কইনর মাঝে আপনার মাঝে সবচেয়ে বড় কে বলে অমুক বলে সাহেব দয়া করি আমার ফুয়াগুর দেখার যেতা আর আল্লাহর মেহরবানি যদি হইতা আমার না তুলা খানা উনা খাইতা আর আমার ফুয়াগুর লাগি দোয়া করতা আপনারা হোকা কোনবেলা যাইবা এখন তো করছেন বেশ ওইটাই দোয়া আসি নইনি এটা ডাহাই ওই রে মারিলি সেম কিটা দোয়া করতায় কোনো আমরা দোয়া করি সবাই রব্বা না জ্বলাম না এটাও চিনি না এটা তেনে আর্তা হইলে মানুষের দুচাই ওলাই দিবা কিলে ইয়া এখন করতায় কিতা
ও কইতে আমরা এক টাইমে যাইমু, আপনার রাত 3টার সময় যাইমু। তবে আমরা যেগুলা দোয়া করবো অন্য কোনো মানুষ থাকতে পারতাম না, খালি আপনার ঘরের মানুষ লেটে। ঠিক আছে, আল্লাহর বন্দা যে সময় সারায় যে সময় এখানে যাইন খাওয়া দাওয়া করিয়া সারা মানুষে কইছেন আপনারা আল্লাহর খাস মায়ার মানুষ, আমার বাচ্চাগুর লাগিয়া তুটাইয়া দোয়া করুক, আমার বাচ্চাগুর বেমার আল্লাহ কমাইতো, আর আপনারা রে আল্লাহ দুনিয়া তারও বেশি মর্যাদা দিত হইয়া যে সময় বইছে আল্লাহর বন্দায়া তুটাইয়া দোয়া করে রাব্বানা ও মাওলা জালাম না, তুমি দেখলাই আমরার জীবনে কি জাতর জুলুম, কি জাতর অত্যাচার, কি জাতর অপরাধ করি করি, আর আমি আল্লাহ মানুষে জানে না আমরা প্রতারণা করছি, দুকাবাজি করি, এরপরে আমরা মানুষের ডাকাতি করার লাগি আইছি। আমরা বড় বেভানা, আমরা বড় বেচারা বেউছিলা, তোমার গেছে মাফি চাই, আর আমরা রে তুমি মাফ করে দেও। আর আমরা গুনাহগার হলে যত অপরাধ করছি আইজ আমরা শেষ করিলাম, আর জীবনে অপরাধর খান্দার যাইতাম না মৌলা। যদি আইজ আমরা রাত খানার চেহারা তোমার গেছে কবুল হয়, এই বন্দারে তুমি মাফ করে দিলাও, তোমার আল্লাহর আল্লাহ এরকমই হইতো না। যে সময় মানুষ কিনতে খান্দা আরম্ভ হইন, আল্লাহর রহমতর জড়িয়ে জোশ মারি উঠে, আল্লাহর বন্দার দুয়ারে লগে লগে ডাকাতির দুয়ারে আল্লাহ কবুল করেন, ফুয়া গুবালা হইল। আল্লাহর বন্দাই নিকান্তনে বাইর হইয়া খান্দইনার হইন আল্লাহর বন্দা করলে সারাটা জীবন কি পরিমাণ খুন করছি, লুট করছি, মানুষের কি পরিমাণ হক তসরুফ করছি, আর এই দুনিয়াত আমরা রইয়া লাভ নাই। গুনাহগার রইয়া তুটানির কারণে যদি আল্লাহ এত বড় কঠিন বেমারিরে মাফ করে দিলা রে ভাই, তাহলে আমরা আল্লাহর গুলামির উপরে যদি ঠিকই যাই কি আমরা কি আল্লাহর রহমত পাইমু হইয়া তারা খান্দা আরম্ভ করে। চকুবাই পানি ফালায় গাইবিল খামো আরম্ভ, ও বন্দাইন তোমরা খান দিও না, তোমরা লাগি ও যে চকুর পানি ফালা রায় মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহ, বুখারী শরীফের হাদিস। যে ব্যক্তি আল্লাহরে ডরাইয়া চকুর পানি ফালাই দিছে, এই ব্যক্তির লাগি দুজোহর আগুন আল্লাহ হারাম করি লইছে। পড়ুকা সুবহানাল্লাহ। এই যে তার ডর ভিতরে আসেনি মানুষের, খান্দইনি, খান্দিলে বড় বিপদ, বড় শরম লাগে। যা আসিতে পারো খুশি করতে পারে, ওই লোক দুনিয়ার বিনোদন অনুষ্ঠান। এর কারণে আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করি। গুনাহগার বন্দার বান্দিয়ে যদি আল্লাহর দরবারও খান্দা শুরু আরম্ভ করে, আল্লাহ পরওয়ারদিগারে আলমে কঠিন গুনাহগার হইলেও তারে মুক্তি দেয়। বলুকা সুবহানাল্লাহ। এগো কিলা গুনাহগারকে মাফ করে দিবা। বাদশাহ হারুনুর রশিদর জবান না হইল, দেখা যায় ওজন পুলিশ আইসইন ধরুকা, ওজন এলাকার ওটা কিতা ফেরালি আসামি হল আসেন না নি, তারে দৌড়ি নিতা। এখন জেলার ডিজিটাল যুগ আছিল, ইলা আছিল না। যতজনকে ধরবা কৌটতনের নির্দেশ হয় যে অতদিন ধরে ঘুরে কৌটো হাজির করতে ভাল্লায় না। তাই এই হিসাবে যদি অমুক তারিখে তুমি তাই আসামি সবরে দেওনাতে টানটানরে সকজ নোটিশ দিলেছেন, যেমনি নোটিশ পাইছেন এখন তো কিতা বার্তা সকল আসামিরে দরিয়া এগু আর মিলেও না। বেড়াই লইয়া যার তার ফুড়ির বাড়ি হান্দের সাইডটা। এখন লগে লগে দেখে হাই তুই হানো হইতে ওই হাই হইয়া জিঞ্জুরা লাগাইয়া দিয়া ঘুরিয়া রাখছে। এখন তার সংখ্যা ঘুরে লইছে, অতজন আসামি অতজন নিয়ে হারাইছে। হেরারে নিয়ে যে সময় হারাইছে সকল মানুষের তো জানা আছে, এরা মামলার আসামি আওলাদ হলে এরারে নিয়ে বার করিয়াইছেন। কিন্তু আল্লাহর বন্দা তো বালা মানুষ, জেলখানাত গিয়া রইতে রইতে এগু মানুষ নাই যে আল্লাহর বন্দারে জেলখানাত নেকেও বার করি আনবো। বেচারা ওই আল্লাহর দরবারও খান্দে আর কয় মাবুদ আমি বড় গুনাহগার, আমার কোনো লখবিক নাই রে বা আল্লাহ, আমি আর কিচ্ছু করণীয় নাই। জেল দরবারে ডাক দিয়ানি কয় ও আল্লাহর বন্দা এখন কাম করো, এখন কাগজ আনি আমারে দেওরে ভাই। কাগজ এখন আনি দিছই আল্লাহর বন্দায় তোর মাটি দিয়া ওখান তারে লেখিয়া। আল্লাহর বন্দায় কয় আমার খোয়ার জায়গা নাই, আমি বাতাসর গেছে মাবুদ আল্লাহ দরবারও নিয়া কইয়ার যাতে ইকান্তা বাতাসে উড়ায় খবর হয়, আর মাবুদে আমার চিঠিরে কবুল করিলা।
কাগজ এখান আনছি আঙ্গুল দি লেখিয়া হয় আল্লাহ আল্লাহ আমার লকবিক আমি নাই রে বা আমার কোনো মানুষে অকল মানুষে নিছেন কি তারার গুন্তরে আর আমি এখন খানো যাই মরে বা আল্লাহ তুমি আমারে মাফ করি দেও ও হতা খান হইয়া খান্দি খান্দি আল্লাহর দরবারে ফরিয়াদ জানায় মাবুদ আমার বেইলর ব্যবস্থা করো আমার খোয়ার কিচ্ছু নাই হইয়া আদ দিয়া তার মনের দুঃখ ওখান মনের মাঝে আঙ্গুল দি লেখি দিয়া আর জেল দারোগারে কয় রে ভাই তুমি বাতাসে দি উড়াও রাইত হয়ে গেছে ঘুমাই গেছেন ঘুমাই যাওয়ার বাদখানো দেখা যায় ঘুমাই যাওয়ার বাদখানো দেখা যায় এই দিন কোর বাদশাহ যেন হারুনুর রশিদ আব্বাসী বংশর খলিফা আসলা স্বপ্নে দেখেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লগে মুলাকাত হয়ে গেছে জিগাইলে আমারে তুমি চিনো নাইনি বলে তো খুশবু করে আপনার গা বায়ে আপনাকে বলে আমি হইলাম সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইয়া রাসূলুল্লাহ আমার ব্যাপারে আপনি কিতার লাগি অত খুশি জাহির করেন আপনার মনটা বড় খুশি দেখিয়ার বলে ও বাদশাহ হারুনুর রশিদ তোমার জেলখানার মাঝে একজন মানুষ বড় বেভানা আমারে বড় মায়া করে আমার লগে তার বড় মহব্বত আর আল্লাহর লগে তার বড় মহব্বত একজন জালিম হলে তারে দরিয়া লইয়া গিয়া দীর্ঘদিন ধরে জেল খাটের কিন্তু এই মানুষটার কোনো মুক্তি নাই তুমি আগামীকাল ও চেহারার ও মানুষ তোমার সামনে দেখাইয়া দিলাম ঘুমতনে উঠার বাদে তারে যদি মৌকুফ তারে যদি জেল তনে তুমি এ মানুষ দোষী নাই তারে মুক্ত করি দেও না দীর্ঘদিন ধরে তুমি আল্লাহর গোলামি করো রায় আমি আল্লাহর হাবিবর উপরে দুরুদ পড়ো তোমার বাকি জিন্দগির সব কিন্তু বরবাদ হয়ে যাইব গিয়া তুমি তাড়াতাড়ি গিয়াও ব্যক্তিরে মুক্তি দেও ঘুমতনে উঠিছেন বাদর দিন গিয়া জেলখানা তোমাইয়া ই বেটারে দেখি জিগাইন খেয়ে তুমি কিতা করছো বলে আমি ওলা যারাম উঠান মারিয়া নিতানে মুক্তি দিলা এ মানুষ বালা মানুষ আছিল আল্লাহরে ডরাইয়া আল্লাহর দরবার আল্লাহর বান্দায় গুনার উপরে শর্মিন্দা হইয়া খান দিছিল মনের আগ্রহ প্রকাশ করছিল করার কারণে আল্লাহর কাছে চাওয়ার কারণে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বাদশার কাছে রিপোর্ট যায় আর বাদর দিন খুদ স্বয়ং এই দেশের বাদশাহ তানে জেলখানা তনে মুক্তি করে যদি গুনাহগার বন্দায় আল্লাহরে ডরাইয়া আল্লাহর উপরে মহব্বত রাখি আল্লাহর গুলামি করতে পারে এই গুলামি আছে নিনা কমি গেছে আমরা চা বকল কমি গেছে নানি নমাজে উবাইয়া অমনে ভাতারে সারা কিলা হকতে নমাজ শেষ হইতো কিলা তরকা রোজামাইয়া দিন আগে হকলোর আগে বইছেন বইয়া আর হলে সানা অতটা করে লিয়া বাজার বোয়া আজান দিবার আগে আধা হাইয়া আসে উলে গীতা আর যেন সিনিয়রার জুইত আরম্ভ হয়েছেন দরকা তুলা দেরা সানা বিরান দিয়ে সারা বিরান হেনে দিয়েছেন বেশি এনে কম কইয়া কুস্তা কুস্তি হরি আল্লাহ দিলে 2-3 জনের দাঁতও থলাইছে কিলাইয়া কুস্তি হরি বলে হ্যাঁ আমার ইগুরে সানা বিরান কম দিলাই ইগুরে দিলেইলাই তুমি খাসা সানা বেশি ওটা হইয়া দৌড়াইয়া মায়ের মার্কা করি আল্লাহর বয় অন্তরত আল্লাইলা দাঁত ফলাইল নেনি মানুষের কুস্তি হল নেনি তো আল্লাহ কি ইখলাসের সহিত ইবাদত যারারে করে এরারে আল্লাহ ডাকি হইন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু যত মানুষে গুনাহ করছো অত্যাচার করছো আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দরবার তুমি তাই আল্লাহ আনফুসিহিম তোমার তানোর অন্তর দিয়া যারা কাজ গুনাহ করছো গুনাহগার হলে আমি আল্লাহর কাছে চাও তোমার তানোর ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া জীবনের সব গুনাহ তারে মাফ করে দিব বড় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক বেটি বেশ্যা বেটি পৃথিবীর মাঝে নাম করা বেশ্যা এক বেটি তাইর বেশ্যাগিরির যন্ত্রণায় আস্থা দরকা বোস্তাম শহর ধ্বংস করিয়া লাগছে যা যুবক ফুয়াই নাচলা সকলটি বেটি আছিল দেখতে উনতে বালা আর ও মহিলায় ৫,০০০ দেড়হাম করিয়া দরকার টাকা পয়সা দেওয়া আরম্ভ হলো আর খুমতি দৌড়াইয়া ই এলাকার ভিতরে সারা মানুষের ধ্বংস করিলার এখন দেখতে দেখা যায় যুব সমাজ ধ্বংস হয়ে গেছে
এই যুগে বসবাস করেন বুস্তাম শহরের মাঝে একজন ওলি হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। এটি হইল উন্নত মানের ব্যবসা, তাইর বহুত পয়সা ৫,০০০ দেড়হাম দেওয়া লাগে, এর বাদে বেটির লগে মাত্রা আনাইলে টাউইয়া বিদায় হয়ে যায়। তাই তো বয়স হয়ে গেছে কি বেশি, দাড়ি দুড়ি ফাঁকনা, এখন তাইন কি লাগি দেখা ফির সাহেব এদিন ছুটিছেন বেশ্যাখানাত, ফির সাহেব এদিন ছুটিছেন বেশ্যাখানাত, বগল লইছেন সাদা কাফনল্লা খান, কাপড় এখান যায় নমাজ এখান লইয়া গিয়া ৫,০০০ টাকার এক পুঞ্জি লইয়া গিয়া বেশ্যাখানাত বই দিয়েছেন। ও ভাই, আর যা মানুষ আসলা এটাই দেখি কই মা এই কম নাই রে, আমরা খালি বাদু বাদ খালি মাসে হয়। এখন ফির যাব দেখি আরে হইনু দেখো টেকার চলা লইয়া ইয়া তাইনু বাজি বুলকি মারো না। এখন সাইডে বাজি যা মানুষ আসলা সারা মানুষে এদার তো তান আগে হরতো গিলে, আর তাই তো গিয়া লুকাইয়া তো লুকা গরর উসরার কোনা বাজি নিয়ে এমনি বই দিছে। এখন তো আরম্ভ হয়েছে মানুষে দেখি খালি পাবেন হইনি আর দিতাম না, হইনি বিষয়টা কিতা। এখন সারা মানুষে তান মহিলার যেন খাদিমা মহিলা তাই জিগাই লইলা আজকে দেখি মানুষ তেমন বেশ আইন না দেওয়া চাই খিতে হয়েছে। বিয়া দেখুন বলে এক বুড়া বেটা বইছে, ও বেটারে দেখি মানুষ আইন না বলে আইনা বিষয় কিনা হয় দিয়ে আইন আনা পয়সায় কোনো বুড়া জোয়ানোর কোনো মাত নাই। ৫,০০০ দেড়হাম হইলে আমার লগে তাই মাত পাইয়া জিগাইলা ইনা হুদাউদি আইলা কিনা লাইবা পয়সা আনছ নি? বলে ওই গো আমি আনছি ৫,০০০ দেড়হাম আনছি। বলে তো ভাই পয়সা দাও, আইও গরো নিশ্চয় জানে গরো যাওয়ার বাদখানো ও মহিলা বড় নাফরমান গুনাগার। এই গুনাগার মহিলায় যেমনে দেখছেন দাড়ি ফাঁকনা মুরব্বী একজন দেখার বাদখানো জিকাইল আপনি এই নকিলা বলে আমি আইছি গো তোমার লগে মিলবার লাগিয়া। বলে কিতা মিলতে আপনি? বলে পয়সা তো লেছি, এখন তুমি আমারও আমি যেটা ওই মতাও না লাগবো। বলে জি ইটা মান। বলে মাই গো তোমার ঘর আইবার আগে রে মাই আমি আইতে সময় ও দেখো আমি সাদা এখন কাপড় আনছি গো মাই, কিছু ফানি আমি বুতল হরিয়া আনছি রে ফুট, ও যায় নমাজখান লইয়া আইছি তোমার ঘরের যেন গোসলখানা আছে নি? বলে আছে। বলে তুমি মাই গো আল্লাহর অবস্থায় গোসলখান করিয়া তাড়াতাড়ি আও। বেটিও কয় মাই গই বেটা দেখি আগে গোসল উসল করাইয়া রেডিও করে কিতা আল্লাহ জানে কোন বিপদ নিয়ে আসি না কিতা। গোসল উসল করিয়া যে সময় মহিলা আইসইন আবার বাদে সাদা কাপড় ওখান দিয়া কইন মাই গো তুমি ওখান তা ফিন্দ, ও কাপড় ওখান দিছইন মহিলায় কাপড় ফিন্দিল। এর বাদে কইন মাই গো অজু খান করিলাও, অজু করিল যায় নমাজ বার করিয়া আল্লাহর বান্দিয়ে যায় নমাজ বার করছেন, বার করিয়া যায় নমাজ উবা করি কইন মাই গো তুমি আল্লাহর ডরাইয়া 2 রাকাত নফল নমাজ পড়ো। মহিলার ভিতরে ডর হয়ে গেল, মহিলায় নমাজ আরম্ভ করছে আর তাই আল্লাহর দরবারও হাত উঠাই দোয়া করেন আল্লাহ তোমার বান্দি জীবনে কি পরিমাণ নাফরমানি করছে তুমি ছাড়া আর কেউ জানে না রে আল্লাহ। তোমার বান্দিরে হেদায়ত করার মতো তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। ই এলাকায় জমিন ধ্বংস হয়ে যার গিয়া আল্লাহ আমি তোমার দরবার হইয়া ভিক্ষা চাই আর তোমার বান্দিনু নমাজও হারা হইছই। আর তোমার দরবারও এই মহিলা গুনাহগার আছিল, এই মহিলারে আমি গোসল করাইছি, পাক পবিত্র করাইছি, অজু করাইছি, নোয়া কাপড় ভিন্দাইছি, পবিত্র কাপড় যায় নমাজ উবা করাইয়া কিবলা মুখা করছি। বাকি তোমার কাছে হইয়ার তুমি এই মহিলার দিল পরিবর্তন করিয়া যদি তুমি রহমত ডালিলাও তোমার আল্লাহর কোনো কমি হইতো নাই। ও আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত তনে নিরাশ হইয়ার না। মহিলায় নমাজ পড়ে আর তাই দোয়া করই, দোয়া করিয়া মহিলায় নমাজ শেষ করিয়া দরকা শেষ করিয়া যেমনে চাইছে মহিলা হতবম্ব আর ও মহিলার খান্দা শুরু আরম্ভ করে হাত উঠাইয়া দোয়া করেন গাইবি নেদা হয় আওয়াজ হয় আল্লাহর বান্দা তুমি যাই নমাজত তুলি আল্লাহ মুখী করিয়া একজন নাফরমান মহিলারে আমি আল্লাহর বাইরে রুজু করি লইছো। ই মহিলার ভিতরে আল্লাহর ডর হয়ে যাওয়ার কারণে ই মহিলারে আমি আল্লাহ রাব্বুল আলামিনে গুনাহ খাতা
মাফ করলাম আর ই যুগের একজন ওলি আমি আল্লাহ তানে বানাই দিলাম। পড়ুকা সুবহানাল্লাহ। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি আমি যত বড় গুনাহগার, যত বড় নাফরমান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও যদি মাফি চাওয়া আরম্ভ করি আর আল্লাহর কাছে দরুকা আল্লাহর দিকে মন ঝুঁকি যায়, আমরা গুনাহগার দে মাফ করে দিতে আল্লাহর মুহূর্ত সময় দিত না। হলুকা সুবহানাল্লাহ। ভিতরে আল্লাহর ডর আনতাম, আল্লাহর ডর ভিতরের মাঝে রাখা আর আল্লাহর গুলামির উপরে আমরা চলিয়া থাকা। আমার সময় শেষ।